একজন মানুষ যদি সারা জীবন হারাম পথে টাকা ইনকাম করে, বর্তমানে সে যদি চিন্তা করে আমি ভালো হয়ে যাব, তাহলে তার অতীতের সমস্ত সম্পদ কি করবে? দেখুন, সুদের টাকায়, ঘুষের টাকায়, হারাম টাকায় যে সম্পদ আপনি কামাই করলেন, আপনি কোনো না কোনোভাবে বান্দার হক মারছেন, ঠিক না? তা আপনি যত বড় গুনাহগার হন, আল্লাহর হক যেগুলো নষ্ট করছেন আল্লাহ মাফ করে দিবেন তওবা করলে। কিন্তু বান্দার হক যদি আপনি মেরে থাকেন আল্লাহ মাফ করবেন না। আল্লাহ মাফ করে দিল, হাসর ময়দানে বান্দারা আপনাকে আটকায় দিবে। কথা বুঝতে পারছেন? এখন তওবার ব্যবস্থা কি? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর বক্তব্য হচ্ছে, সুদ, ঘুষ বা হারাম টাকায় যে সম্পদ কামাই করছেন তার সবটুকুন আপনি যদি সওয়াবের আশা ছাড়া দান করে দেন, তাহলে আপনি মাপ পেয়ে যাবেন। বুঝেন নাই? সব দান করে দিতে হবে, সওয়াবের আশা করা যাবে না। ন্যাশনাল টিম একই ফুটবল খেলা কি জায়েজ? কেহ কি তার সন্তানকে প্রফেশনাল ফুটবলার বানাতে পারবে? দেখুন, খেলাধুলাটা কতগুলি স্তর আছে। সকল খেলাধুলাকে শরীয়তে হারাম করা হয় নাই। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন নিয়ে গেলেন খেলতে, তো পিতার কাছে কি বলছেন? আরসিল মাআনা গাদাই ইয়ারতা ওয়া ইয়ালআব, বলছেন না? বাবা ইউসুফকে আমাদের সাথে পাঠান, আমাদের সাথে একটু খেলাধুলা করবে। কথা বুঝেন না? চারণভূমিতে পশু চড়াবে, খেলবে। তো খেলা মানি যদি হারাম হতো, তাহলে এই বিষয়টা কোরআন শরীফে আসতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা জায়েজভাবে আনন্দ করো, খেলো। এখন কথা হচ্ছে, যেই খেলাধুলাটাও ইবাদত, সেটা সীমিত। স্ত্রীর সাথে আনন্দ করা, কুস্তি, তীর, বুঝতে পারছেন? এগুলো সওয়াবের খেলা। আর কিছু খেলা আছে অকাট্যভাবে হারাম, দাবা, ক্যারাম, আঙ্গুলে যত খেলা। সেজন্য এই যে আপনারা গেম খেলেন, এটাও হারামের অন্তর্ভুক্ত হয়। আর কিছু খেলা আছে মুবাহ। কি? সৈয়দ আমিমুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহর মতে 70টা খেলা জায়েজ। এই 70টার মধ্যে ফুটবল খেলাও জায়েজ, শর্ত রক্ষা করতে পারলে। শর্ত হচ্ছে সতর ঢাকতে হবে। কারণ আপনি যে ন্যাশনাল টিমে খেলতে যাবেন, আপনাকে কি ফুল প্যান্ট দিবে না হাফ প্যান্ট? তো এখানে সতর ঢাকা ফরজ না? ফরজ লঙ্ঘন হয়। 2 নম্বর হচ্ছে হাততালি, এটাও না জায়েজ। অথবা আপনি যদি হারাম কাজগুলো, শর্তগুলোকে বাদ দিতে পারেন, হারাম বিষয়গুলোকে বাদ দিতে পারেন, সময় মতো নামাজ ঠিক রাখতে পারেন, আর খেলার মধ্যে যদি গ্যামলিং, জুয়া না থাকে, তাহলে এই খেলাটা জায়েজ। এখন ন্যাশনাল টিম কি আপনার দুলাবেন নাকি যে আপনি যেমনে চাইবেন অমনে করে দিবে? দূরেই থাকেন। নূর মানে কি সত্যি আলো? তাহলে কি সূর্যের আলো নূর হবে? না, সব আলোকে নূর বলা হয় না, বুঝলেন? সূর্যের আলোকে বলা হয় দাউউশ শামস, সূর্যের জ্যোতি। কথা বুঝেন নাই? স্বাভাবিকভাবে আলোকে নূর বলা হয়। আর ইমানের নূর, ইসলামের নূর, তার সম্পূর্ণ ভিন্ন। চোখের যে পাওয়ার, এটাকেও বলা হয়
নূর। কি বলা হয়? আমরা সকল আলেমদের একসাথে একমতে দেখতে চাই। এক্ষেত্রে আলেমদের কি করা উচিত, আমাদের কি করা উচিত? আলেমদের উচিত হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় জাতির কল্যাণে কাজ করতে হবে। আমি কোথায় ইলেকশন করে এমপি হব, এই চিন্তা ঢুকলে মাথায় আমরা আমাদের বড় স্বার্থগুলো আদায় করতে পারব না। আর আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে ওলামায়ে কেরামকে আলটিমেটাম দিবেন যে আপনারা যদি দিনের সাথে এক হইতে না পারেন, সামনে থেকে আপনাদেরকে বয়কট করব, কোনো দাওয়াত পানি থাকবে না। বুঝতে পারছেন? রসিকতা করে কিছু কথা বলে ফেললাম। মনে রাখবেন, এদেশের আলেমরা মৌলিক ক্ষেত্রে সবাই এক প্ল্যাটফর্মে আছে। আলহামদুলিল্লাহ। এমন একটা আলেম বাংলাদেশে পাবেন, বাংলাদেশ শরিয়া রাষ্ট্র হোক, ইসলামী রাষ্ট্র হোক, এটা চায় না। কোন আলেম আছে? যদি দেখেন ওটা আলেম না, ওটা জালেম। তবে চিন্তার পার্থক্য আছে। অনেক আলেম নির্বাচনের মাধ্যমে চাচ্ছে যেতে, আবার অনেক আলেম আছে ব্যক্তিগতভাবে আমি খেলাফার পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র চাই। কবে হবে আল্লাহ ভালো জানেন, কবে হবে। তবে খেলাফার পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আগে সংসদ খালি থাক, এটা চাই না। ওই ফাঁকা জায়গাটা ফাঁকা রাখা যাবে না। আমাদের পক্ষে কথা বলার মতো প্রচুর পরিমাণ ডানপন্থী ইসলামপন্থী সংসদে থাকুক, এটাও চাই। কিন্তু আদর্শগতভাবে বিশ্বাস করি খেলাফা। কথাটা বুঝাতে পারলাম? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। ঢাকার কিছু স্থানে বিভিন্ন মূর্তি ও প্রতিকৃতি রেখে ঈদ আনন্দ মিছিল করা হয়েছে, ব্যাপারে আপনার মতামত কি? ঈদ হচ্ছে ইবাদত, পবিত্র কাজ। শরীয়তের সীমার মধ্যে থেকেই আনন্দের প্রকাশ করতে হবে। ঢাকাতে যেটা হয়েছে, বিভিন্ন মূর্তি, ভাস্কর্য, প্রতিকৃতি নিয়ে আনন্দ মিছিল, এটাও যে আগে নাস্তিকরা যে পহেলা বৈশাখের শোভাযাত্রা করত, আমার মনে হয় ওই রকম ওই শয়তানগুলো আবার এদের ঘাড়ে সোয়ার হয়েছে। বুঝেন না? ওই শয়তানগুলো এদের ঘাড়ে সোয়ার হয়েছে। কোনো অবস্থায় কোনো কাজে সংস্কৃতির নামে, ঐতিহ্যের নামে, ভাস্কর্যের নামে মূর্তি বা ভাস্কর্য বা প্রতিমা প্রতিকৃতি করার অনুমতি ইসলাম দেয় না। এটা অত্যন্ত নিন্দিত একটি কাজ তারা করেছে। আমি বলবো তারা আল্লাহর কাছে তওবা করুক। আমি আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি। সামাজিক মসজিদে নামাজ না পড়ে অন্য মসজিদে নামাজ পড়লে হবে কি? নামাজ তো হবে, কিন্তু আপনি আপনার মহল্লার মসজিদে পড়বেন না কেন? দ্বন্দ্ব কার সাথে? কমিটির সাথে না ইমামের সাথে? কারোর সাথে তো দ্বন্দ্ব হয়েছে। যদি মনে করেন ইমাম সাহেবের সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে, ইমাম সাহেবের সাথে সমাধান করে ফেলবেন, দ্বন্দ্ব মিটায় ফেলবেন। ইমাম সাহেবের অপরাধ যদি এমন না হয় যেটা শরীয়ত বিরোধী, সামাজিক ভুল ত্রুটি হয়ে গেছে, আপনি তার সাথে মিটমাট করে তার পিছে নামাজ পড়বেন। আর কমিটির সাথে যদি দ্বন্দ্ব হয়, কমিটির সাথে, তবুও মনে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। আপনি মনে করবেন মসজিদ তো কমিটির না, মসজিদ তো আল্লাহর ঘর। আপনি মনের সংকীর্ণতা দূর করে আল্লাহর রেজামন্দির জন্য এলাকার মসজিদে নামাজ পড়বেন। একান্তই যদি মনের দুঃখ বেশি লাগে, অন্য মসজিদে যে জামে মসজিদে নামাজ পড়েন, নামাজ হবে।